হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি একজন ভালনারেবল হুইলচেয়ার ইউজার। আমি এই দেশে রিসেন্টলি লিভ টু রিমেইন পেয়েছি আর্টিকেল 8 এর বেসিসে। ওহ! 2.5 ইয়ার্স 2.5 ইয়ার্স করে থ্যাংক ইউ। 10 ইয়ার্স আরকি। তো আমি জানতে চাচ্ছি যে আমি এই কন্ডিশনে আমার আবার পাবলিক ফান্ড অ্যাক্সেস করে দিয়েছে হোম অফিস থেকে। তো এরকম সিচুয়েশনে আমি যে আমার যাকে বিয়ে করব তিনি একজন অ্যাসাইলাম সিকার এবং তিনি সেপারেশনে আছেন আরকি। তো উনাকে যদি আমার স্ত্রী অথবা পার্টনার হিসেবে রাখতে চাই সেক্ষেত্রে কিভাবে কি করণীয়? আমি যতদূর জানি যে 10 ইয়ার্স রুটে পার্টনার রাখা যায় না। একটা কোয়েশ্চেন যে যদি রাখতে চাই তাহলে কিভাবে কি করতে হবে? আর আরেকটা কোয়েশ্চেন হলো যেহেতু আমি মেডিকেল গ্রাউন্ডে আর্টিকেল 8 এর বেসিসে পেয়েছি সেক্ষেত্রে যদি আমার কখনো সার্কামস্ট্যান্স চেঞ্জ হয় সেটা কি ভবিষ্যতে কোনো প্রবলেম হবে ভিসার ক্ষেত্রে, এক্সটেনশনের ক্ষেত্রে? ধন্যবাদ স্যার। ১ম এ কংগ্রাচুলেশন যে আপনি আর্টিকেল 8 এর বেসিসে মেডিকেল গ্রাউন্ডে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে। এই ধরনের অ্যাপ্লিকেশন তো ভেরি, ভেরি কমপ্লেক্স এবং থ্রেশহোল্ড ভেরি, ভেরি হাই। অতএব আমি দোয়া করি যে আপনার যে মেডিকেল কনসার্ন সেখান থেকে আপনি ওভারকাম হবে এবং সুস্থ হয়ে উঠবেন। আপনার অনেক হয়তো ভালনারেবল সিচুয়েশন সেই কারণেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেস হয়েছে। সেকেন্ড যেটা আসছে সেটা হচ্ছে যে আপনার এক্সটেনশন অ্যাপ্লিকেশনের সময় মূলত তারা কিন্তু আবারও ওই মেডিকেল ডকুমেন্ট সমস্ত কিছু কিন্তু চাইবে। তো যে কারণে আপনার আ ডক্টরের কাছে যাওয়া, আপনার যে মেডিসিন নিচ্ছেন সেগুলো খাওয়া, এইগুলো কিন্তু আপনি কন্টিনিউ করবেন এবং যখন অ্যাপ্লিকেশন করবেন আবার কিন্তু আপনি এভিডেন্স গুলো দেওয়ার চেষ্টা করবেন। তবে একবার যদি দিয়ে দেয় এক্সটেনশন এ যে খুব আ বেশি রকমের কিন্তু ওরা সমস্যা করবে না। আ যদি আপনার উম আ সেইভাবে স্ট্রং ডকুমেন্ট না থাকে। তারপরেও আপনি চেষ্টা করবেন যে আপনার এটা কন্টিনিউ করতে এবং মেডিকেল এভিডেন্স গুলো আপনি রাখবেন এবং যখন এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবেন তখন আপনি সেগুলো দেবেন। অতএব চেঞ্জ অফ সার্কামস্টেন্স না হলে আপনার অ্যাপ্লিকেশন গ্রান্টেড বলা যায় ওরা এক্সটেনশন দেবে। আর এরপরে যেটা আপনি বলছেন যে স্পাউস আপনার আ আ যদি ইন কান্ট্রি স্পাউস যে অ্যাসাইলাম সিকার হিসাবে আছেন। তো এই ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে যে ২ ধরনের সিনারিও। একটা যদি উনি অবৈধ হয়ে যায় সেটা এক ধরনের। আর উনার যদি ভ্যালিড ভিসা থাকাকালীন সময়ে যদি উনি অ্যাসাইলাম সিক করে দ্যাট মিনস উনি 3C তে আছে। তো এই ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে যেহেতু আপনি লিমিটেড লিভ টু রিমেইন ইন দ্য ইউকে তে আছেন এবং আর্টিকেল 8 এর গ্রাউন্ডে আপনি মূলত আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে। অতএব আন্ডার ইমিগ্রেশন রুলস এ কিন্তু কোথাও বলা নাই যে আপনার কোনো ডিপেন্ডেন্ট আপনি আউট কান্ট্রি থেকে আনতে পারবেন কিংবা ইন কান্ট্রি থেকে আপনার ডিপেন্ডেন্ট হতে পারবে। কিন্তু, কিন্তু আপনি যেমন এক্সেপশনাল সার্কামস্টেন্স এ থাকার পরিপ্রেক্ষিতে আপনার কম্পেলিং কম্প্রেশনাল সার্কামস্টেন্স থাকার পরিপ্রেক্ষিতে এবং আপনার মেডিকেল গ্রাউন্ডটা অনেক স্ট্রং থাকার পরিপ্রেক্ষিতে আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এর আন্ডারে কিন্তু আপনি এই অ্যাপ্লিকেশনটা আপনার গ্রান্ট হয়েছে। ঠিক একইভাবে যদি আপনার পার্টনার দেখাতে পারে যে আপনার এই মেডিকেল যে সমস্যা আছে, সেই সমস্যার ক্ষেত্রে উনি কন্ট্রিবিউশন করতে পারবে এবং উনাকে আপনার প্রয়োজন রয়ে গেছে এবং উনার পার্সোনাল কম্পেলিং কম্প্রেশনাল সার্কামস্টেন্স আছে এবং উনার রিমুভাল আনডিউলি হার্শ হবে। সেক্ষেত্রে কিন্তু উনার আউটসাইড ইমিগ্রেশন রুলস এবং আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস যে আর্টিকেলের আন্ডারে আপনার অ্যাপ্লিকেশন সাকসেস হয়েছে, ঠিক একইভাবে কিন্তু তার অ্যাপ্লিকেশন অ্যাজ এ স্পাউস অফ এ ব্রিটিশ স্পাউস অফ এ লিমিটেড লিভ টু রিমেন যে আপনি আছেন তার ডিপেন্ডেন্ট কিন্তু হতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে হোম অফিসের ডিসক্রিশনের উপরে এবং আপনাদের ফ্যাক্টস আর সার্কামস্টেন্সেস উপরে এবং আপনাদের কম্পেলিং কম্পেশনাল সার্কামস্টেন্স আছে কিনা এবং তার রিমুভাল উড বি আনডিউলি হার্শ হবে। সেই ধরনের যদি আপনারা এভিডেন্স এবং প্রমাণ যদি থাকে তাহলে আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন অন হিউম্যান রাইটস উনি ডিপেন্ডেন্ট হতে পারবেন। অতএব
একবারে বলা যায় না যে উনি পারবেন না। হ্যাঁ, আন্ডার ইমিগ্রেশন রুলস কোথাও নাই যে কোন রুলসের আন্ডারে উনি হতে পারেন, সে ধরনের কোনো রুলস নাই। কিন্তু আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস, কম্পেনশনাল সার্কামস্টেন্স আনডিউলি হার্শ হবে ওনার রিমুভাল। এই ধরনের সিচুয়েশন হলে ওনাকেও আপনার মতো কিন্তু আপনার ডিপেন্ডেন্ট হওয়ার সুযোগ দেবে, ওনার অ্যাপ্লিকেশন সাকসেস হবে। এক্ষেত্রে আপনারা ওই FLR-FP যে অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে আপনারা ফি ওয়েভারের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ফি ওয়েভার অ্যাপ্লিকেশন সাকসেস হলে তখন আপনার মেইন অ্যাপ্লিকেশন, যেটাকে আমরা FLR-FP বলে থাকি, সেই অ্যাপ্লিকেশন করবে এবং আপনার সমস্ত মেডিকেল ডকুমেন্টগুলো দিতে হবে, আপনার সিচুয়েশনকে দিতে হবে এবং আপনার সঙ্গে অ্যাটাচমেন্ট, বন্ডিং এবং আপনি যদি আপনার ওয়াইফ যদি রিমুভ হয় তাহলে আপনার কতটুকু ক্ষতি হবে আপনার মেন্টাল এবং আপনার ওয়েলবিং, সেটা যদি দেখাতে পারেন তাহলে কিন্তু আপনার ওয়াইফের অ্যাপ্লিকেশন আউটসাইড ইমিগ্রেশন রুলস আন্ডার আর্টিকেল 8 অফ দ্য ইউরোপিয়ান কনভেনশন হিউম্যান রাইটস সাকসেস হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। MQ Hassan Solicitors, helping people through the laws. আমাদের রয়েছে দক্ষ ও অভিজ্ঞ লয়ার টিম, যাদেরকে আপনি নিশ্চিন্ত মনে বিশ্বাস ও নির্ভর করতে পারেন for quality of work and excellent client care. MQ Hassan Solicitors, managed and supervised by renowned and experienced solicitor Mohammad Kamrul Hassan. Immigration, asylum, human rights, divorce and lease সহ সকল ধরনের আইনি বিষয়ে সঠিক নির্দেশনা নিতে আজই যোগাযোগ করুন MQ Hassan Solicitors, 37 New Road, London E1 1HE.